ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নতুন পে স্কেল ঘোষণাটা কোনো সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত না, আচ্ছা, বরং এটা একটা পরিকল্পিত রাজনৈতিক চাল যা দেশের ৯৯% মানুষকে বিপদে ফেলে দিতে পারে। আর পরবর্তী সরকারের জন্য একটা মাইন্ডফিল্ড তৈরি করার মতো আর কি? একদম। চলুন এই দাবিটার গভীরে গিয়ে দেখি এর পক্ষে কি কি যুক্তি দেখানো হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা তো আমরা জানি, বেশ নাজুক। ঠিক এই সময়ে কেন এত বড় একটা আর্থিক বোঝা চাপানোর সিদ্ধান্ত? এই আকস্মিকতাটাই তো চোখে পড়ার মতো। ঠিক, বেতন যে হারে বাড়ানোর কথা বলা হয়েছে সেটাও তো অবিশ্বাস্য। হ্যাঁ, অকল্পনীয় একটা বৃদ্ধি। ধরেন সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী যিনি আগে সব মিলিয়ে ১৬ থেকে ১৭,০০০ টাকা পেতেন, তার বেতন এক লাফে ৪২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় ৩ গুণ। এই সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। তো এই বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা, এটা তো আকাশ থেকে পড়বে না। এখানেই তারা মূল অর্থনৈতিক উদ্বেগটা তুলে ধরেছে। সরকারের হাতে আসলে দুটো রাস্তা খোলা আছে। কি কি? প্রথমত, সাধারণ মানুষের ওপর কর বা ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া, মানে বিভিন্ন পণ্য আর সেবার ওপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া। যার ফলে বাজারে সবকিছুর দাম বেড়ে যাবে। একদম, চাপটা পড়বে দেশের প্রত্যেকটা নাগরিকের ওপর। আর দ্বিতীয় উপায়টা হলো আরও সোজাসাপটা, নতুন টাকা ছাপানো। নতুন টাকা ছাপানো, তার মানে তো সরাসরি মুদ্রাস্ফীতি। ঠিক ধরেছেন। যখন বাজারে অতিরিক্ত টাকা চলে আসে কিন্তু জিনিসপত্র বা সেবা তো আগের মতোই আছে, তখন স্বাভাবিকভাবেই সবকিছুর দাম হু হু করে বেড়ে যায়। মানে টাকার আর কোনো দাম থাকে না। হ্যাঁ, এটাই মুদ্রাস্ফীতি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বা সোজা বাংলায় বললে পকেট খালি করে দেয়। তারা একটা পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ১% হল সরকারি চাকরিজীবী। মাত্র ১%? তার মানে কি দাঁড়ালো? এই ১%-এর বেতন বাড়াতে গিয়ে যে মুদ্রাস্ফীতিটা ঘটবে, সেটার বোঝাটা গিয়ে পড়বে বাকি ৯৯% মানুষের ওপর। একদম, যাদের আয় কিন্তু ১ টাকাও বাড়ছে না। এর পরিণতি হিসেবে একটা বহাবহ সামাজিক বৈষম্য, এমনকি দুর্ভিক্ষের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আর এই প্রেক্ষাপট থেকেই ভুটো সম্ভাব্য উদ্দেশ্যের দিকে আঙুল তুলেছে, তাই না? হ্যাঁ, প্রথম থিওরিটা হলো এটা একটা চরম দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। দায়িত্বজ্ঞানহীন? মানে বিদায়ী সরকার জেনে শুনে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা অর্থনৈতিক সংকট তৈরি করে দিয়ে যাচ্ছে। অনেকটা একদিনের বাদশার মতো একটা ব্যাপার আর কি। যিনি পরের দিনের পরিণতির কথা একদমই ভাবেন না। ঠিক তাই। তাহলে একটা থিওরি হলো এটা নিছকই দায়িত্বজ্ঞানহীনতা, মানে অনেকটা যা হওয়ার হবে টাইপের ব্যাপার। এর পেছনে আরও গভীর, আরও বেশি রাজনৈতিক একটা সম্ভাবনার কথাও বলছে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্লেষণটি আরও বেশি জটিল এবং রাজনৈতিক। সেখানে বলা হচ্ছে এই বেতন বৃদ্ধি আসলে সরকারি কর্মচারীদের আনুগত্য আদায়ের জন্য একটা টোপ হতে পারে। তোপ? মানে এর মাধ্যমে হয়তো আসন্ন নির্বাচনকে প্রভাবিত করা কিংবা ধরেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নিজেদের এই অন্তর্বর্তীকালীন শাসনের মেয়াদ বাড়ানোর একটা কৌশলও এর পেছনে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ভিডিওটির মূল প্রশ্ন হল, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হয়েও তিনি কেন বাজার নিয়ন্ত্রণের কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়াই এমন একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন? সব মিলিয়ে এই বিশ্লেষণটি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেটা? একটি অন্তর্বর্তীকালীন সরকারের আসল দায়িত্বটা কি? কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করে স্বল্পমেয়াদী সুবিধা আদায় করা, নাকি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার কথা ভেবে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দিয়ে যাওয়া? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।